You are the revolution. প্রায় 2 বছর পর বড় পর্দায় ফিরেছেন জি, তাও আবার একেবারে ভিন্ন অবতারে। অনন্ত সিংহের জীবন অবলম্বনে নির্মিত কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবিতে একাধিক লুকে দেখা যাচ্ছে তাকে। ছবিটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। ভারতের একটি সংবাদ মাধ্যমকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে নতুন ছবি থেকে শুরু করে ব্যক্তিজীবন, আধ্যাত্মিকতা এবং বাংলা সিনেমার ভবিষ্যৎ বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেছেন জি। অনন্ত সিংহের চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলতে বেশ কিছুটা প্রস্তুতি নিতে হয়েছে অভিনেতাকে। চরিত্রের বিভিন্ন সময় পর্ব তুলে ধরতে তৈরি করা হয়েছে প্রায় 9টি আলাদা লুক, যার মধ্যে ছিল প্রস্থেটিক মেকআপও। পাশাপাশি বদলাতে হয়েছে শরীরী ভাষা ও কণ্ঠস্বর। অ্যাচিভ করার চেষ্টা করেছি এবং আশা করি যে যখন মানুষ হলে গিয়ে দেখবেন এই 9টা আলাদা আলাদা লুক, সেটা কতটা আলাদা আমি করতে পেরেছি সেটা মানুষই বিচার করবেন। বডি ল্যাঙ্গুয়েজ, ভয়েস মডুলেশন এবং তার অ্যাপ্রোচ। আর চরিত্রটির সবচেয়ে আকর্ষণীয় দিক হিসেবে জিৎ দেখেছেন অনন্ত সিংহের সংগ্রাম ও ত্যাগকে। তবে নতুন চরিত্র মানেই মেইনস্ট্রিম সিনেমা থেকে সরে যাওয়া নয়, এমনটাই মনে করেন তিনি। জিতের মতে দর্শকের বড় অংশের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করে মূলধারার সিনেমা, তাই শিল্পের পাশাপাশি বাণিজ্যিক সাফল্যের দিকটিও গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবী জুড়ে যদি দেখা হয়, মেইনস্ট্রিম সিনেমা, কমার্শিয়াল সিনেমায় অভিনয়ের বাইরের জিতকেও পাওয়া গেছে এই আড্ডায়। নিজেকে আধ্যাত্মিক মানুষ বলে মনে করেন অভিনেতা। তার কাছে আধ্যাত্মিকতা শুধু ধর্মীয় অনুশীলনে সীমাবদ্ধ নয়, পরিবার ও দৈনন্দিন দায়িত্ব পালনের মধ্যেও এর প্রকাশ রয়েছে। রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও প্রশ্ন উঠেছিল, তবে আপাতত রাজনীতিতে নয়, অভিনয়ে মনোযোগ রাখতে চান জি। আর বদলে যাওয়া টলিউড নিয়ে তার প্রত্যাশা, নতুন ব্যবস্থায় ইন্ডাস্ট্রির জন্য আরও কার্যকর পরিবেশ তৈরি হোক, নতুন নেতৃত্ব সামনে আসুক আর বাংলা সিনেমায় আরও ভালো কাজ হোক। নতুন বডি তৈরি হোক, নতুন মানুষরা আসুক, যাদের দায়িত্বটা থাকবে, যাদের উপরে এই রেসপন্সিবিলিটি থাকবে যে হ্যাঁ তারা ইন্ডাস্ট্রির দায়ভারটা কি করে নেবে। সব মিলিয়ে 2 বছর পর জিতের কামব্যাক শুধু নতুন একটি চরিত্রে অভিনয় নয়। এই সাক্ষাৎকারে নিজের সিনেমা ভাবনাও স্পষ্ট করেছেন তিনি। দর্শকের সঙ্গে যোগাযোগটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর তার মতে সেই সম্পর্কের অন্যতম বড় সেতু মেইনস্ট্রিম সিনেমা। মাসুদা ইভা, ডেইলি সান। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত।